আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি চলছে, তবে লেবাননে হামলা জারি রেখেছে ইসরায়েল। আগেই ইসরায়েলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সংঘর্ষ বিরতির চুক্তির মধ্যে লেবানন নেই, তবে এবার ইসরায়েল লেবাননের মধ্যে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে আমেরিকা। গত কয়েক সপ্তাহে সংঘর্ষের গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। আগে যেখানে ইরান ইসরায়েল উত্তেজনাই ছিল কেন্দ্রবিন্দু, এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন আকস্মিক নয়, বরং পরিকল্পিত। লেবাননের দক্ষিণ প্রান্ত বহুদিন ধরেই ইরান সমর্থিত সশস্ত্র জিহাদি গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। এই সংগঠন বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, ফলে ইরানকে সরাসরি আক্রমণ না করে তার ঘনিষ্ঠ মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই এখন ইসরায়েলের অন্যতম কৌশল বলে মনে করা হচ্ছে। 2023 সালে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এই সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হয়। গাজা যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে লেবানন সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। বেইরুটে হামলার ঘটনা প্রমাণ করছে যে যুদ্ধ আর সীমান্তে আটকে নেই, এটি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘর্ষে রূপ নিতে পারে বা সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে রাজধানীতে হামলা চালানো মানে প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা, যা সাধারণত বৃহত্তর যুদ্ধের পূর্বাভাস দেয়। যুদ্ধক্ষেত্রের উত্তাপের মাঝেই কূটনৈতিক স্তরে শুরু হয়েছে নতুন তৎপরতা। ওয়াশিংটনে সম্প্রতি ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মধ্যস্থতার ভূমিকা নেয় আমেরিকা। ত্রিপাক্ষিক এই আলোচনার পর উভয় পক্ষই ভবিষ্যতে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছে। তবে এই সদিচ্ছার বার্তার আড়ালে লুকিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা, কারণ মাঠের পরিস্থিতি এবং কূটনৈতিক আলোচনার ভাষা দুইয়ের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। এই বৈঠকের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটতে চলেছে এবং দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েল এবং লেবানন বৈঠকে বসেছিল। ওয়াশিংটনে ত্রিপাক্ষিক ওই বৈঠকের পরে ইসরায়েল এবং লেবানন উভয়ই জানিয়েছিল তারা আগামী দিনে আরও কথাবার্তা বলবে। তারপরই বৃহস্পতিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলের পোস্টে লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা চলছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় 34 বছর কথা হয়নি, এবার হবে। সত্যি চমৎকার একটি বিষয়। যে পোস্টটা আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। আমরা এআই দিয়ে বাংলায় অনুদিত ট্রান্সলেট করেছি এবং তাতে করে দেখুন ভুলভ্রান্তি থাকার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা ভুল এড়িয়ে কাজ করা যায়। ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা চলছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় 34 বছর কথা হয়নি, আগামীকাল তা হবে। চমৎকার বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 16 এপ্রিলের এই পোস্ট, 16 এপ্রিল ট্রুথ সোশ্যালে পোস্টটি করেছেন ইউএসের প্রেসিডেন্ট। তবে এই মন্তব্যে তিনি ঠিক কাদের বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি, ফলে শুরু হয়েছে জল্পনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন অথবা প্রধানমন্ত্রী নওয়াফ সালাম আলোচনায় ছিলেন বলে সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের এই মন্তব্যের পর সংশ্লিষ্ট কোনো পক্ষের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। আপনাদের প্রথমেই বললাম যে ডিপ্লোম্যাসি বা ডায়লগের মাধ্যমে যে কথাবার্তা চলছে বা একটা সমাধান সূত্র বের করার চেষ্টা চলছে সেটা তো একরকম, কিন্তু অন গ্রাউন্ড সিচুয়েশন কি সেটা কিন্তু অন্য কথা বলছে। ইসরায়েল লেবাননের এই যে জিহাদি গোষ্ঠী হিজবুল্লাহর যে ঘাঁটি, সেই জায়গাগুলোকে টার্গেট করে চলেছে এবং মিসাইল সেখানে দেগে যাচ্ছে। পাল্টা লেবাননের তরফে বা হিজবুল্লাহর তরফ থেকেও কিন্তু ইসরায়েলের ওপর অ্যাটাক চালানো হয়েছে। অর্থাৎ মুখে বা বৈঠকে সুটেড বুটেড হয়ে হোয়াইট কলার লোকজন যারা পলিটিক্সের, তারা তো আলোচনা করছেন, কিন্তু সোলজাররা
তারা এবং সামরিক যে অভিযান, সেই অভিযান দুপক্ষের তরফ থেকে কিন্তু চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই চুক্তিতে লেবাননের প্রসঙ্গ না থাকার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে এই যুদ্ধবিরতি কেবলমাত্র সরাসরি আমেরিকা ইরান সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। একই অবস্থান নিয়েছে ইসরায়েলও, অর্থাৎ লেবাননে জিহাদি গোষ্ঠীকে টার্গেট করে অ্যাটাক করা এটা কোনোভাবেই ইরানের সঙ্গে শান্তি বৈঠক বা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে পড়ে না বলে জানাচ্ছে ইসরায়েল। তার মানে কোনো কূটনৈতিক বাধা নেই বলে দাবি ইসরায়েলের। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের সীমাবদ্ধ যুদ্ধবিরতি, যেখানে একটি ফ্রন্টে শান্তি বজায় রেখে অন্য ফ্রন্টে আক্রমণ জারি রাখা হচ্ছে। এর জেরে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং নিজের সামরিক শক্তিকে নতুনভাবে সংগঠিত করার সুযোগ তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক শক্তির লড়াই হিসেবে দেখছেন। একদিকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলি, অন্যদিকে ইসরায়েল এবং তার মিত্র পশ্চিমের শক্তি। এই 2 শিবিরের সংঘর্ষ এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই সংঘর্ষে লেবানন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, কারণ এখানে সরাসরি ইরান ইসরায়েল সংঘর্ষ না হলেও তাদের প্রতিনিধিত্বকারী শক্তিগুলির মধ্যে সংঘাত চলছে। বর্তমান পরিস্থিতি একাধিক সম্ভাবনার দরজা খুলে রেখেছে। একদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সামরিক সংঘর্ষ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন আর একক কোনো যুদ্ধ নয়, এটি বহুস্তরীয় বহুমাত্রিক এক সংকট। আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তা কেবল যুদ্ধের রূপান্তর। ইরান থেকে লেবানন যুদ্ধের বিস্তার দেখিয়ে দিয়েছে যে এই সংঘাতের শেষ কোথায়, এবং তা এখনও স্পষ্ট নয়। কূটনীতির টেবিলে এবং যুদ্ধক্ষেত্রে দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।